পাঁচটা গুণ সকল পয়গম্বরদের মধ্যে ছিল প্রিয় ভাইরা। এর এক নম্বর, পৃথিবীর সকল পয়গম্বর অতিথি সেবক ছিলেন। মেহমানকে তারা নেওয়াজি করতেন, মেহমানকে তারা সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উদাহরণ দিয়েছেন আপনার আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আমি আমার নবীদের মাধ্যমে তোমাদের কাছে আদর্শ স্থাপন করেছি, কেননা নবীরা তোমাদের জন্য রোল মডেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবের একটা ঘটনা কোরআনে এনেছেন, ভালো করে খেয়াল করেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের থেকে এসে মসজিদে সালাত আদায় করাইছেন। সালাত আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ হয়ে গেল। দেখেন দুইজন লোক আসছে আল্লাহর নবীর কাছে, চেনে না, আসারুস সাফার, তাদের চেহারার মধ্যে সফরের চিহ্ন আছে। নবীজি বললেন, কোথা থেকে এসেছো, কার কাছে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দিন শেখার জন্য এসেছি। নবীজির মেহমান হয়ে গেছে। আল্লাহর নবী বাড়িতে খবর নিতে পাঠালেন, দেখো তো খানা পিনার কিছু আছে কিনা। সকল স্ত্রীদের কাছ থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষকে তো দূরের কথা, আমাদের জন্য পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজি সাহাবীদের মধ্যে বললেন, কেউ আসো নাকি আমার দুইজন সাহাবীকে, এই দুইজন মেহমানকে মেহমানদারি করাবে, আসো নাকি? এক সাহাবী লাফ দিয়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এই দুই সাহাবীর জন্য মেহমানদারির প্রস্তুতি নাও। সাহাবী দুইজন মসজিদে নববীতে বসা, আর নবীজির সাহাবী দৌড়ায় তার স্ত্রীর কাছে গেছে। নবীজি বলছিলেন, কে মেহমানদারি করাবে? আমি কিচ্ছু জানি না, হাত তুলে ফেলছি, ও আমার স্ত্রী। বাড়িতে কোনো খাবার টাবার আছে কিনা? স্ত্রী বলতেছে, ওয়াদা তো করে আসছেন, খাবার আছে, তবে আমাদের দুইটা মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চা দুইটার জন্য একটুখানি খাবার আছে, এছাড়া কারো কোনো খাবার নাই। স্ত্রী বলতেছেন, আপনি যেহেতু নবীর মেহমানদারি করবেন বলে আসছেন, বাচ্চাদেরকে আজকে খাওয়াবো না। বুদ্ধি হচ্ছে ভালো করে বলি, মেহমানরা আসবে, আসার আগে আমি চুলাতে রান্না রাখাবো। বাচ্চাদের কাছে মিথ্যাও বলা যাবে না, বাচ্চাদেরকে আপনি বলবেন রান্না হচ্ছে বাবা। এরকম করে দুইজনের গায়ে যখন আপনি দাবা দিবেন, দাবা দিতে দিতে ওরা রান্না হচ্ছে শুনতে শুনতে ঘুমায় যাবে। আমি আজকে খাবো না, এই দুই খাবার দিয়ে নবীর মেহমানকে আমরা মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। নবীর মেহমান বাড়িতে চলে আসলো। ওই মহিলা যখন পাত্রের মধ্যে সবগুলা বেড়েছে, বাড়ার পরে মাথা ধরে বসে গেছে, ও আমার স্বামী, বাচ্চারা ঘুমায় গেছে, আপনিও আমিও খাবো না, কিন্তু যতটুকু খাবার, এই খাবার দিয়ে তো মেহমানদারের পেট ভরবে না। সাথে যদি আপনি আবার বসেন, মেহমান তো আপনাকে ছেড়ে খাবে না, তাহলে আপনিও যদি খান আরো মেহমানের কম পড়ে যাবে। বুদ্ধি আমার মাথায় একটা আছে। নবীর সাহাবীর স্ত্রী বুদ্ধি করতেছে, আমি যখন খাবার দিয়ে যাব, আপনি উঠে আসবেন পানি নেওয়া বা কোনো কৌশলে। এই সময় যে বাতিটা আছে মেহমানদের সামনে, পায়ের সাথে একটু ধাক্কা লাগাবেন, বাতিটা উপর হয়ে পড়ে যাবে। ঠিক করার নাম করে আরো একটু ডাবা দিয়ে বাতি বন্ধ করে দিবেন, এরপরে বাতি বের করে দিবেন। আমি বাতি ধরায় দেরি করব দিতে, এই ফাঁকে মেহমানদেরকে বলবেন আপনারা খেতে শুরু করেন। মেহমানরা খাবার দেখে খেতে শুরু করবে, আর পাশে বসে কিন্তু আপনি খাবেন না। আবার আপনি যে খাচ্ছেন না এটাও বুঝতে দিবেন না। ওদের পাশে বসে বসে আপনি কেবল মুখ নড়াতে শুরু করবেন। এই ভাব দেখে ওরা মনে করবে, বাবা আমাদের মেজবানও খাচ্ছে, আবার আমাদের জন্য খানার আয়োজন করছে। এই কৌশলে নবীর দুইজন মেহমানকে তারা খাওয়াই দিলেন। খাওয়াই দিয়ে দুইজনকে ঘুমাই দিয়েছেন। ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওই দুইজন মেহমানকে নিয়ে যেই না মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন। মসজিদে নববীতে আসা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকায় হাসতে শুরু করে দিয়েছেন। সাহাবী চিন্তা করছে, আল্লাহর নবী আমাকে দেখে হাসেন কেন? ব্যাপারটা কি ভুল বোঝাই করলাম? মেহমানদের মেহমানদারি এরকম করে করাইছে, ঠিক মতো হয়েছে কি হয় না? বুকটা দুরু দুরু করে কাঁপে। আল্লাহর নবী এমন সময় তার সামনে সাহাবী যখন আসলো, সাহাবীকে বলতেছো, আমার সাহাবী, আমি যে হাসতেছি এটা দেখে তুমি কি মনে করতেছো? জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমি এমনি এমনি হাসতেছি না, তুমি গত রাত্রে যা কাণ্ড কীর্তি ঘটাইছো, আমার আল্লাহ তোমার এই কাণ্ড কারখানা দেখে এমন খুশি হয়েছেন, আল্লাহ তার ফেরেশতাদের কাছে আল্লাহর মতো করে হেসেছেন। আল্লাহর হাসির খবর পেয়ে আমি নবীও তোমাকে দেখে হাসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন,
কুরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত জেনে রাখো, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, যেই মানুষগুলা তাদেরকে মেহমানদারি করলো, মনে করো না তাদের পেটের খিদা ছিল না, তাদের প্রয়োজন ছিল না, তারা প্রত্যেকেই প্রয়োজনওয়ালা ছিল। বাচ্চা না খেয়ে শুইছে, স্ত্রী রান্না করে খায় নাই, স্বামী সারাদিন কাজ করার পরেও খায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, প্রত্যেকের প্রয়োজন হাজার থাকুক না কেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সে নিজেকে প্রায়োরিটি না দিয়া যেই ব্যক্তি অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে, আল্লাহ বলছেন ওই রাত্রে তাদের এই কষ্টের বিনিময়ে আমি আমার বান্দাদেরকে সফল কাম বান্দাদের তালিকা মধ্যে নাম তুলে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে দিয়ে বলছেন, হে নবী আপনি জানায় রাখেন আপনার উম্মতের বৈশিষ্ট্য কি হবে। কিয়ামতে বিপদে সবাই পড়বে, কিন্তু ওই দিন যাওয়ার পরে কার বিপদ থাকবে না। নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আর পরকালের প্রতি তোমার ভরসা থাকে, আমি নবী তোমাকে বললাম তোমার মেহমান যদি হয় তাহলে মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য তোমাদের দায়িত্ব হলো তোমার যে মেহমান হবে মেহমানকে মেহমানদারি করা। ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন, মেহমানকে আপনি খাওয়ান না, মেহমান তার রিজিক নিয়ে আপনার বাড়িতে আসে। বউয়ের বাড়ির মেহমান স্ত্রীর ভালো লাগে, স্বামীর বাড়ির মেহমান পছন্দ হয় না, এরকম কতকগুলি আমাদের সমাজে কপাল পোড়া মহিলা আছে কিনা। শহরের উপরে বাড়ি হয়ে বড় ঝামেলায় পড়ে গেছে, ডাক্তার দেখালেও আমার বাড়ি, অমুক বাজার করতে আসছে আমার বাড়ি, কি ঝামেলা আর কত করব বলে কিনা। আপনি আপনার স্বামীর যদি হায়াত বরকত চান, আপনি যদি আগে আগে বিধবা না হতে চান, তাহলে নবী বলছে তোমার জন্য দায়িত্ব দেওয়া হলো তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আর মেহমানদারি করো, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিবে। আবার উল্টাটাও আছে, খালি মহিলাদের বিরুদ্ধে বললে আপনাদের খুব মজা লাগে, এরকম লোক আছে স্ত্রীর বাড়ির লোক তার পছন্দ হয় না, আছে না। বউয়ের বাড়ির এত আত্মীয় আমার বাড়ি আসবে কেন, আমি জামাই মানুষ, খালি আমি খাবো আমি খাওয়াবো কেন, এরকম টেন্ডেন্সিওয়ালা আছে কিনা। খবরদার, এই মেহমান নেওয়াজি করলে আপনার কি হবে। আল্লাহ বলছেন আরেকটা ঘটনা পয়গম্বরকে দিয়ে জানায়, গভীর তত্ত্ব ঢুকানো আছে, জানা কথা কিন্তু আবার শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা জারিয়া এর 24 নম্বর আয়াত, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন নবী আপনি খবর একটা জানেন কিনা। নবী বলছেন কি খবর। আল্লাহ জানাচ্ছেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরামিন। ইব্রাহিমের একবার দুইজন সম্মানিত মেহমান ইব্রাহিমের কাছে গিয়েছিল, এই বিষয়কে আপনি জানেন। আল্লাহ বলছেন আপনাকে জানাতে চাই, শোনেন কি আশ্চর্যজনক ঘটনা, আপনারা পর্যন্ত ব্যাকুল হয়ে যাবেন। এইভাবে ভেবে দেখেন নাই, দেখেন তো এইভাবে ভাবছেন কিনা। আল্লাহ বলছেন ইযদাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মেহমানরা বসে আছে বাড়িতে, উনি বললেন সালামা, তোমাদের প্রতি সালাম। তবে তবে কি তবে? আল্লাহ বলছেন ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ওই দুইজন যখন সালাম দিল, ইব্রাহিম বললেন সালামের উত্তরে সালাম, তবে তাদের জন্য সালাম যাদেরকে আমি চিনি না। কেন এই কথা বললেন? এটার ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসতো, কিন্তু কেউ যদি দূর থেকে সফর করে আসে তাহলে সফরের চিহ্ন তার থাকতো, কিন্তু এদের গা গতর জামা কাপড় এত সুন্দর,
সফরের কোনো চিহ্ন নাই। আবার যদি আশপাশের লোক হয় তাকে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ঘর চিনে, এরা পাশেরও লোক না, আবার সফরের চিহ্ন নাই, আবার কেবলই আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালাম, তবে তাদের প্রতি যাদেরকে চিনি না। আল্লাহ বলছেন এরপরে আমার পয়গম্বর আশ্চর্য ঘটনা ঘটায় ফেলল। কিভাবে সম্ভব হয়েছে আমি এখনো বের করতে পারি নাই। দেখেন তো আপনারা কোনোভাবে সম্ভব হয়েছে কেমনে বলতে পারেন কিনা। মেহমান দুইজন বাড়িতে বসা, আল্লাহ বলছেন ফাযাগা ইলা আহলিহি। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা ভাব দেখালেন যে উনি পরিবারের কাছে একটু যাচ্ছেন, বসেন আপনারা আসছি, আমরা বলি না। মেহমানদেরকে বসায় বলছেন ফাযাগা ইলা আহলিহি, পরিবারের কাছে উনি চলে গেলেন। পরিবারের কাছে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ফাযাআ বিআজলিন সামিন, উনাদেরকে বসায়া এরপরে এমন একটা গরুর বাছুরকে ভুনা করে আনলেন যেইটা দুধ ছেড়ে দিছে কিন্তু নিজে আবার মাতৃত্ব গ্রহণ করে নাই। এই রকম মধ্যবয়স্ক একটা আস্ত গরু ওই দুইজন অপরিচিত মেহমান যাদেরকে চিনেন না তাদের জন্য আস্ত ভুনা করে ইব্রাহিম নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আপনাদের কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে বরেরকে এটা ছাগল বানায় দেয়, দেয় না ভাই? গাজর দিয়ে শিং বানায়, মুখের মধ্যে আবার ঘাস লাগায়, ছাগল একটা এইটুকু বানায়, তাই পেরেশান আর হয়রান। আর যেই মেহমানকে তিনি চিনেন না, অপরিচিত, তার জন্য একটা আস্ত গরুর ভুনা করে আনছে। বাপ দাদার জন্মে কেউ আমারে দেয় নাই, আপনাদেরকে দিছে ভাই। গরুর ভুনা আস্ত খাইছেন কোনোদিন? অপরিচিত মেহমান। আল্লাহ বলছেন কেন এগুলা বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তাদের সামনে খাবার হাজির করে দিলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, কাছে যেয়ে বললেন খাবেন না আপনারা? এত কষ্ট করে সুন্দর খানা নিয়ে আসছি, খান আপনারা। ওনারা বলতেছে ও পয়গম্বর, আপনার মেহমানদারিতে আমরা অভিভূত, তবে আপনাকে বলতেছি আমরা তো মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা, ফেরেশতারা তো এই খাবার গ্রহণ করে না। সুবহানাল্লাহ। সহজ ঘটনা তাই না? কিন্তু এরপরে এই কথা আছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ফেরেশতারা পরে তাকে বলতে শুরু করলো এমনি এমনি আমরা আছি নাই, কেন আসছো তোমরা? আল্লাহ আপনাকে একজন পুত্র সন্তানের খবর দিয়ে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি আশ্চর্য কথা, বয়স হয়েছে আমার বউয়ের কবে মিন্স বন্ধ হয়েছে, ওর পিরিয়ডই হয় না, পিন্স বন্ধ হওয়ার পরে বাচ্চা হয় কেমনে? আমি এক বুড়া, কোমর সোজা হয় না, আর এক আমার স্ত্রী, সে এক বাধ্য, সে একজন বন্ধা, চার কেমন করে বাচ্চা হবে? আল্লাহর ফেরেশতারা বললে এইগুলা তো আল্লাহ বলতে বলেন নাই, আল্লাহ কেবল বলছেন কাযালিক, কেমনে হবে এটা আল্লাহ জানেন, আল্লাহ এই খবর দেওয়ার জন্য আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। বলেন তো মেহমানদারির পরে আল্লাহ এই কথা কেন আনলেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন বান্দা যখন আল্লাহর দেওয়া রিজিক থেকে কাউকে মেহমানদারি করে, আল্লাহ তাকে এমন বরকত দেন যেটা সে চাক্ষুষ তার জ্ঞান দ্বারা মিলাতে পারবে না, এর বাহিরে অসীম এমন কিছু যেটা তার এস্টিমেটের বাহিরে আল্লাহ এরকম নিয়ামত ওই বান্দাকে দেন যে হৃদয় থেকে তার মেহমানকে মেহমানদারি করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা। এই জন্য বলবো প্রিয় ভাইরা, বাঙালির ঐতিহ্য হচ্ছে মেহমানদারি করা, কিন্তু আস্তে আস্তে এটা আমাদের মধ্যে থেকে হারায় যাচ্ছে, ঠিক কিনা? মেহমান নেওয়া, যে আপনার বাড়িতে কিছু একটা হয়েছে পাশে পাঠান, সামনে পাঠান, পিছনে পাঠান, এই মেহমানদারি যার জীবনে আছে তার জীবনে বরকত আছে। তাহলে আজকের থেকে আমাদের পরিবারে সাধ্যের মধ্যে এই মেহমানদারি করানোর অভ্যাস কি করা যাবে? করা যাবে? এটা আমাদের জন্য 1 নম্বর গুণ, ভালো করে এটা মাথার মধ্যে রাখেন। এবার চলেন 2 নম্বর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করার তবিয়ত দিয়ে প্রেরণ করেছিলেন। মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ, নিজে ক্ষমা পেতে চাইলে অপরকে ক্ষমা করতে শিখতে হবে। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা ক্ষমা করি না, ঠিক কিনা ভাই? ছোট্ট একটু বিষয় মন ধরাধরি হয়েছে, মাপ নাই, কিন্তু আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব মাফ করে দাও, ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা বলবো, দেখেন তো আপনি পারতেন কিনা। কি কঠিন বাস্তবতা। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম বলেন।
মিস্তাহ, ময়রসি দুন্তস্য তয়াকার হ, মিস্তাহ। হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর সম্পর্কের আত্মীয়, নিঃস্ব, কিচ্ছু নাই, বাজার হাট পর্যন্ত করতে পারেন না। সবগুলি হযরত আবু বকর সিদ্দিক চলান, তার সংসার চলান, বাজার করে দেন, সব করে দেন। আবু বকর একবার বললেন, তোমার আর মক্কায় থাকার দরকার নাই, চলে যাও তুমি মদিনায় হিজরত করে। হযরতে মিস্তাহ মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে সংক্ষেপ করে বলছি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে বেরোলেন, ফিরবেন। ফেরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরছিলেন, উনি উনার গলার হার হারাই ফেললেন। ওই হার খুঁজতে যে উটের উপর থেকে নেমে গিয়েছেন, সাহাবীরা বুঝতে পারেন নাই, উট আগে নিয়ে চলে আসলো। কিছু দূর পর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছে, তখন সেখানে আবার তাকে উঠাই নিয়ে আসলো, কাফেলার থেকে আলাদা হয়ে গেল। মুনাফিকরা রটায় দিল নবীর স্ত্রী পুত পবিত্রা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলঙ্কিতা, নাউজুবিল্লাহ। মুনাফিকরা এটা বলতে শুরু করলো, ইয়াং সাহাবীদের সাথে ইয়াং স্ত্রী, উনি তাছাড়া পরে আসবে কেন, চরিত্রের ঠিক নাই, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে দূরে চলে গেলেন। মিলাই দেখেন, হিসাব মিলান। হযরতে মিস্তাহ, যার বাজার হাট খাওয়া পানি যা কিছু আছে সবগুলো আবু বকর করে দেন। ওই মিস্তাহ ওই মুনাফিকদের সাথে কথার সাথে তাল দিয়ে বললেন, হলেও হতে পারে, নাউজুবিল্লাহ। আবু বকর এমন রাগ করা করলেন, এমন মনে দুঃখ পাইলেন, কসম করলেন, বেটা দুনিয়ার সবাই উল্টা বলতে পারে, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার বাজার, তোমার হাট, তোমার সংসার সব আমার টাকায় চলে। তুই তো বেটা যদি আল্লাহ মাফ করুক অপরাধ হয়েও তাকে, তুই আমার পক্ষে থাকবি, তুই উল্টা দিকে কথা বললি কেন? আর কোনোদিন তোকে কিচ্ছু দিব না, কোনো ক্ষমা নাই তোর আর। কে বলছে এই কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কে বলছে বলেন তো? এই বলাটাকে অযৌক্তিক? অযৌক্তিক না। তার মেয়ের ব্যাপারে এরকম কথা বলছে, নবীর স্ত্রীর ব্যাপারে আবার সাহাবী। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, আবু বকর তোমার মেয়ের কেস আলাদা বিষয়, কিন্তু আল্লাহ তোমাকে অল্প একটুখানি সামর্থ্য দিয়েছেন। ওই সামর্থ্য দিয়ে তুমি তাকে সহযোগিতা করো, তার বাজার হাট করায় দাও। আর আজকে তুমি শপথ করছো আর কখনো তুমি তার বাজার হাট করে দিবে না, সাহায্য করবে না। আমি আল্লাহ বললাম আয়েশার ফয়সালা পরে, আমি আগে বলতেছি, কোন মুহাজিরের ব্যাপারে, কোন আল্লাহর দিকে হিজরতকারীর ব্যাপারে কোন দুনিয়ার মানুষের এরকম কথা বলা উচিত হবে না যে তার জন্য আমি কিছু দিব না। আল্লাহু আকবার। চিন্তা করেন, আবু বকরের দাবি যৌক্তিক, কথা যৌক্তিক, কিন্তু আল্লাহ শাসন করে বলে দিলেন, আপনার মেয়ের ব্যাপারে একটু কথা বলছে জন্য আপনি তারে ক্ষমা করবেন না, এটাও হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাউ। ও আবু বকর, আপনার জন্য বলা হলো আপনি মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করেন আর মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন? আল্লাহ আগেই বলেছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তুমি মানুষকে ক্ষমা করো আর মানুষের দোষ ত্রুটি উপেক্ষা করো। এইটা যে করে আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা মানুষের দোষ খুঁজে বের করি, ঠিক না ভাই? তিনজন মিলে আলোচনা করছে, একজন পাশ থেকে বলে, আমি যা জানি ওটা জানলে তুই অবাক হয়ে যাবি, তুই তো কিছুই জানিস না, দাঁড়া আমারটা বলতেছি, বলে দোষ চাপা দেওয়ার বদলে আরো দোষ চাঙ্গা করে তুলি। কি ভাই কথা বলেন? এই রোগ আমাদের আছে কি না? এই রোগ যদি না থাকে চায়ের দোকান চলবে কেমনে? চায়ের দোকানের আলোচ্য বিষয়ই তো এইটা, ঠিক কি না? আমি মজা করে মাঝে মাঝে বলি, একজন আমার কাছে আসছে, এসে বলছে, হুজুর এটা ফতুয়া দেওয়া লাগবে। আমি বললাম, কোনো ফতুয়া দেই না। বলছে, না হুজুর যাই বলেন একটা মাসলা দেন। কি মাসলা? বলে, আমি এক ইমাম সাহেবের পিছে 12 বছর নামাজ পড়ি, আমি 12 বছরে ওনার 3টা দোষ খুঁজে বের করছি। এখন বলেন ওই ইমামের পিছে নামাজ হবে কি হবে না? আমি বললাম, আপনি দিকে আছেন বাবা, আপনার কপালে আগে চুমা দেই,
আর যারা ছিল আশপাশে সবাইকে বললাম এই লোকের সাথে চুমা দাও, কপালে দাও, হাতে দাও, যেখানে মন চায় চুমা দাও। ওই লোক বলছে হুজুর আপনি এরকম করতেছেন কেন? আমি বললাম এরকম করবো না মানে? আমার লাইফে এরকম কোনো লোকই খুঁজে পাই নাই, আমার এই 37 বছরের জীবনে আপনি প্রথম। বলছি কি প্রথম? বললাম 12 বছর ইমামের 3টা দোষ পাইছেন, আর আপনি কত ভালো যে আপনার কোনো দোষই নাই, আসেন আপনাকে চুমাই। বলছে হে হুজুর কি বলেন, আমার তো জীবন ভর্তি দোষ। ও বাবা, আপনার জীবন ভর্তি দোষ আর আপনি 3 দোষ খুঁজে ইমামের বিপক্ষে ফতোয়া নিতে আসছেন, এরকম লোক আছে কিনা? আছে কিনা? সারাদিন খালি খোঁসায়, সারাদিন পিছনে লেগে থাকে। প্রিয় ভাইয়েরা, এই স্বভাবটা বড় বদ স্বভাব। মানুষের দোষ ছাপায় দেন, আপনি একাই জানেন, চুপ করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষগুলাকে গোপন রেখে দিবেন। প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে পয়গম্বরদের দোষ। অতএব প্রিয় ভাইয়েরা, অল্পতেই মানুষকে দূরে ঠেলে দিবেন না, মানুষকে কাছে টানার চেষ্টা করেন। মানুষের দোষ যদি আপনি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষকে কিয়ামত। তাহলে আমরা কি মানুষের বদনামি গেয়ে বেড়াবো, নাকি আমরা এই দোষ গাওয়া বাদ দিব? তবে বইয়েরটা বলা যাবে, তাই না ভাই? বইয়েরটা তো বলা যাবেই না। এটা মহিলাই না, আমার মতো লোক বলে তোমারে বিয়ে করছে, আমার মতো কপাল পড়া মহিলা পাইছি আমি, এরকম বলে টোলে এই বইয়ের কোনো দোষের শেষ নাই। কিন্তু আমি আপনাদেরকে ফাঁসায় দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু ফাঁসাতে চাই না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বিয়ে করে আনার পরে কাপড় ধোয়াও, বিয়ে করে আনার পরে রান্না করাও, বিয়ে করে আনার পরে তোমার বাচ্চা কাচ্চার সবকিছু করাও, স্ত্রীর জন্য এগুলো একটাও ওয়াজিব নয়। স্ত্রীকে কাপড় ধোয়াতে পারবে না, রান্না করাতে পারবে না, বাচ্চার জন্য আলাদা লোক রাখা লাগবে, কারণ তুমি তার স্ত্রীর মর্যাদায় নিয়ে আসছো। এইগুলা কাজ করাবে, কন্টাক্ট নাই, এইগুলা করে, এইগুলা সে এহসান করে। ফাঁসে যাবেন, ফাঁসে যাবেন। সুতরাং যে আপনার জন্য ঘর গুছায়, আপনার জন্য রান্না করে, আপনার সংসারকে আগলায় রাখে, আপনার বাচ্চাকে মানুষ করার জন্য চেষ্টা করে, তার খালি দোষ খুঁজে পান। একদিন পাইছে, বহুদিন পরে অল্প একটুখানি তরকারি, একটুখানি ঝাল লবণ কম হয়েছে, একেবারে গুষ্টি তুলে গালি দেয়, তোর বংশই খারাপ, তাছাড়া ঝাল বেশি হবে কেন, লবণ কম হবে কেন? ঠিক না ভাই? আসলে আমরাই খারাপ, তাছাড়া এরকম করে বংশ তুলে কেউ গালি দিতে পারে? মুসলমান কখনো তার স্ত্রীকে ম একার গয় দীর্ঘই বলতে পারে? কক্সবাজারের লোক বলে না, না উচ্চারণ করে দিব, উচ্চারণ করব, ম একার দীর্ঘের বানান বলে দিব। আহা, কি আমাদের অবস্থা প্রিয় ভাইরা। খবরদার, খবরদার, আজকের থেকে মুখে লাগাম চড়ান। আপনি ওয়াদা করবেন যে আপনি কোনোদিন গালি দিবেন না, আপনি গালি মানুষকে দেন না। এটা অনেক বড় একটা স্বভাব। তাবেঈদের মধ্যে, তাবেঈদের মধ্যে, সালাফদের মধ্যে কতগুলো অভ্যাস ছিল। একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, উনি খালি গীবত করে ফেলতেন, উনার গীবত বন্ধ হয় না। লোকের সাথে বসলেই কেন জানি মুখ দিয়ে খালি মানুষের বিপক্ষে পিছনে কথা বের হয়ে যায়। উনি এরপরে শপথ করছে, যেমনে হোক একবার গীবত করলে আমি 2 রাকাত করে নামাজ পড়বো, একটা রোজা রাখবো। তো এই বেচারা এমনি আল্লাহর আবেদ বান্দা, একদিন পর একদিন এমনি রোজা রাখে। ওই জন্য উনি দেখছে গীবত করে আর রোজা রাখে, গীবত করে রোজা রাখে, এটা ওনার কাছে এমন কষ্টের বিষয় না। উনি দেখলো না, নিজেকে তো তারপরে ঠিক করতে পারলাম না, এরপরে নিয়ত করছে একবার গীবত করলে 2 দিরহাম করে দান করব। বর্তমান হিসাবে 2 দিরহাম মানে 1000 টাকার উপরে। 7 দিনের মধ্যে হুজুর টাইট, আর গীবত করে না। দেখছে যে আলহামদুলিল্লাহ গীবত করলে টাকা দিতে হয়। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা আসছে, তওবার সাথে সাথে সাদাকা করা। বান্দা ভুল করলো আর বলে দিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হলো না? আপনি তওবা যখন করবেন, নিয়ত করবেন এই ভুলের জন্য কাফফারা স্বরূপ কিছু সাদাকা করলাম, অন্যায় করেছি আর গালি দিব না বলছিলাম, কিন্তু মুখ দিয়ে গালি বের হয়েছে, যা প্রত্যেক গালি দিলে 100 টাকা করে দেওয়া লাগবে। 3 দিন দিয়ে দেখেন, এরপরে 8 টাকার ভয়ে গালি বন্ধ হচ্ছে না ভাই? এই জন্য তওবা করলে কিছু সাদাকা করতে হবে। ভুল করছি আর খালি আস্তাগফিরুল্লাহ পড়লাম না, সাদাকা করলাম, আল্লাহ আমি ভুল করছি বলছিলাম আর ভুল করবো না, কিন্তু আবার ভুল করছি, 100 টাকা দান করছি, 500 টাকা দিয়ে দিছি। এইভাবে নিজেকে শুধরাতে হয় ভাই। এই টাকা পয়সা সম্পদ কবরে যাবে না, কবরে দেহটা যাবে আর আমলনামাটা যাবে। ওইটার জন্য দুনিয়া সব খরচ করে ফেললেও কিছু যায় আসে না, কিন্তু আমাকে দুনিয়ায় থাকতে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, কিয়ামতে যাদের ভয় নাই ওই দলে আমার নাম লেখায় যেতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে আমরা মানুষকে ক্ষমা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, এটা গেল 2 নম্বর। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মানব জীবনের শ্রেষ্ঠ গুণ 3 নম্বর, সকল পয়গম্বরের মধ্যে ছিল, সকল পয়গম্বররা জীবনে সৎ ছিলেন, সততা ছিল তাদের মধ্যে। এখন আমাদের জীবনে
সততা হচ্ছে সোনার হরিণ। কি হুজুর, কি বেহুজুর, আমাদের কারো মধ্যে এখন সততা নাই, ঠিক কিনা? হুজুর নাম লেখায় দিছে, মাহফিলে যাব কক্সবাজার, ওই হুজুরকে অফার দিছে আরেকজন, কক্সবাজার দিবে 20,000, আমি 21,500। হুজুর সাথে সাথে 1,500 টাকা দিয়া ইমান বিক্রি কইরা কথা বদল করে অন্যদিকে দৌড় লাগাইছে। এইরকম খবর আপনারা না জানলেও আমাদের কাছে আছে। অতএব খালি বক্তা হলে হলো না, ওয়াজ করতেছি মানে আমি একদম এমন একজন পিওর মানুষ এইটা নয়, আমার মধ্যে অসততা আছে। তবে আমি আল্লাহর কাছে একটা সততা, আপনাদের কাছে দোয়া চাই, এটা যেন ধরে রাখতে পারি, এটা দোয়া করবেন। আমার মাহফিলের লোক কম আর বেশি, আমার মাহফিল ছোট আর বড় দেখা নাই। আমি চেষ্টা করি আমার সামনে যেই মানুষেরা আমার আমানত, আমি আমার আমানতের হকটা জীবন চলে যাওয়া হয় তারপরেও আদায় করার চেষ্টা করি, কেননা এই মানুষের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সাইফুল্লাহ, তোমার সামনে এরা কোরআন শোনার জন্য আসছিলে, তুমি ধানাই পানাই করে কতক্ষণ গজল, কতক্ষণ হাসি, কতক্ষণ তামাশা, কৌশলে খানিকক্ষণ দরুদ শরীফ, খানিকক্ষণ মুখ জিকির টিকির করায়া 1.5 ঘন্টা পার করছো, কিন্তু কথার কথা আধা ঘন্টাও হয় নাই। এই ফাঁকিটা যেন আল্লাহ আমার জীবনে না দেয়, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের যত মানুষ আছে সব মানুষের মধ্যে থেকে আমি ইমানদারদেরকে আলাদা করলাম। ফিল করেন, হৃদয় থেকে অনুভব করেন। আল্লাহ যখন বলে আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলে বলেন তো? কাকে বলে? তেরি ইমানদার বাদ দেন, বলেন আমাকে বলে। আমরা ইমানদার না? ইমানদারদেরকে বললে তো অনেক দূরে দূরে মনে হয়, আমি তো দাবিতে ইমানদার। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হৃদয় উজাড় করে ভাবেন। আল্লাহ বলতেছে আদর করে, তুই না ইমানদার দাবিদার, আমি আল্লাহ তোকেই বলতেছি ও আমার ইমানদার। আল্লাহ বলছেন সব মানুষ থেকে তোকে আলাদা করলাম, আদর করে ইমানদার করে ডাক দিলাম, আর তোর জন্য 2টা নির্দেশনা দিলাম, আল্লাহকে ভয় কর আর ভালো মানুষদের সাথে ঘোরাফেরা কর। একটু জবান ছেড়ে দিয়ে বলেন তো, এই নির্দেশদাতাকে? কিন্তু একটু বুকের মধ্যে নিজের দিকে তাকা। আমার চলাফেরা, উঠা বসা, যাদের সাথে আমি মিশি, এইগুলা কি ভালো মানুষ মনে হয়? কার সাথে ঘুরতেছেন আপনি? আপনি না এশার নামাজের পরে শেষ শপথ করছেন, স্কুলে প্রথম শপথ, আর আপনি রাত্রেবেলা আল্লাহর কাছে শপথ করছেন। কি শপথ? আল্লাহ, আমার নামাজ এখন বাউন্ডারিতে বেঁধে দেওয়া হবে ফিতা দিয়া, আমি এখন তোমার জন্য বেতের নামাজে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে পড়ছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। ওয়াদা করিতেছি হে রব, তোমার পথে যে নাই তার সাথে আমার সম্পর্ক নাই, তোমাকে যে মানে না তার সাথে আমি চলাফেরা করব না। মান ইয়াফজুরুকা, যে ফুজুর করে সে আমার কখনো আপন নয়। শপথ করছি এশার পরে তারা আপনার জন্য ওই বেতেরের নামাজে, আর বের হওয়ার পরে সকাল থেকে যত বদমাইশ, দুষ্ট, বান্দর, বিড়িখোর, গাঁজা করিয়া বা ঘর, টাকনুর নিচে কাপড় পরে, উল্টাপাল্টা চুল কাটছে, দেখতে বোমবাস্টিং সাইজ, বাপ মায়ের কথা শোনে না, আমার চলা ফেরা মেশা আল্লাহ মানে না যে তার সাথে। কি কথা বলেন? কার পক্ষে স্লোগান দিলেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত, স্লোগান দিছে তার পক্ষে। আবার এখন তো আবার স্লোগান টোগান দেওয়া লাগে না, কারণ কিছুই লাগে না, অটোমেটিক এখন পার্সেন্টেজ নির্ধারণ হয়। আমার বংশের কেউ গেল না, কিন্তু পার্সেন্টেজ কিভাবে হলো তাই বুঝলাম না। যাই হোক, ওই আলাপে যেতে চাই না, ভালো করে বোঝেন। তাহলে আপনার দায়িত্ব হবে সৎ মানুষের সাথে আপনার মেলামেশা করা লাগবে, ঠিক কিনা?
এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সভাপতি সাহেব বলে দিব। কঠিন ফাঁকি, দারুণ ফাঁকি, সিস্টেমের ফাঁকি, মজার ফাঁকি। ভালো লোক না, কার সাথে মিশবো বলেন হুজুর? নাই ভালো, আরে হুতাশ করে বলতে। আপনি 1 নম্বরের দুষ্ট প্রকৃতির মানুষ, ভালো লোক খোঁজেন কেন? আপনার ভালো হতে সমস্যা কোথায়? কি আমি ভালো হলেই তো আরেকজন ভালো লোক পেয়ে যায়। উনি ভালো খুঁজে কিন্তু নিজে ভালো হয় না, আছে কিনা? নামাজি কোথায়? উনি বেনামাজি। ভালো ব্যবসায়ী নাই, সব 2 নম্বর। তুই ভালো ব্যবসায়ী হোস না কেন, আছে কিনা? সব 2 নম্বর। আল্লাহ বলছেন এই জন্য তুমি ভালো হও, ভালো মানুষের সাথে মেলামেশা করো। আর এই গুণ যদি, ভালো মানুষের গুণ নিজের জীবনে ধরে রাখতে চান, আল্লাহ বলছেন তোমাকে 4টা কাজ করা লাগবে। এই 4 কাজ করে যে আল্লাহর কাছে ভালো মানুষে সংজ্ঞা কি? ভালোর কোনো শেষ নাই, ঠিক কিনা? ভালো কোনো শেষ আছে? নাই। ন্যূনতম ভালোকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমার আল্লাহ বলছেন 4টা কাজ করে যে ভালো মানুষ হিসাবে একে বানায় না অন্তত, বাকি আরো থাকলে আরো ভালো। যত ভালো হবে তত ভালো, কিন্তু এই 4 গুণ আছে কিনা দেখো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, সচ্ছল মানুষ তখনও দান করে, অসচ্ছল নাই কিছু, অভাবে টানাটানি তখনও দান করে, দান করা বন্ধ করে না। আল্লাহু আকবার। ওয়াল কাযিবিনাল গায়জ, অমূলক রাগ করে না, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে, ফুটানি মারে বলে না আমার কেমন রাগ জানিস না, খেপলে কিন্তু খবর আছে, এটার কোনো ভাব না, বরং বলতেছেন সে রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে, নরম তবিয়তের হয়। আল্লাহ বলছেন যে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করে। আমি আল্লাহ বললাম আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই আল্লাহর কাছে মুহসিন বান্দা। তুমি খুঁজে খুঁজে এই 4 গুণওয়ালাকে তোমার বন্ধু বানাও। এরপরে আরো গুণ আছে, তার যত আছে তত ভালো, কিন্তু ন্যূনতম এটা টাকা লাগবে। কৃপণের কৃপণ, হার কৃপণ, টাকায় বের হয় না পকেট থেকে, আছে না? মসজিদে জুম্মার দিনে যায়, খুঁজে খুঁজে 2 টাকা দেয় না, আছে না? আপনাদের জুম্মার মসজিদের মুসল্লি কয়জন? সহজে আপনার মুসল্লি কয়জন জুমার দিনে? অনুমান 100 জন। 100 জন জুমার মুসল্লি। 100 জন যদি জুমার মুসল্লি হয়, 20 টাকা করে যদি দেয়, কত হয় ভাই? 20 100তে 2000। অঙ্ক জানেন না কত? আপনার মসজিদের ইমাম সাহেব আছেন এখানে? কই ইমাম সাহেব কই? কত কালেকশন হয়েছে লাস্ট জুমায় বাবা? হ্যাঁ, সব মিলে 500-600। তাও হুজুর সম্মান জানানোর জন্য বলছে, এত হয় নাই। 500-600 হয় না। এলাকার মানুষের ইজ্জত ইমাম সাহেব জানে যে এই কথাটা বাইরে চলে গেলে খারাপ হবে, এই জন্য। কি কথা ভাই? আপনি মসজিদে যাওয়ার পরে আপনার 20 টাকা বের হয় না, আপনি বলে আবার ওয়াজ শুনতেছেন আমি দানবীর হব, মসজিদে টাকা বের হয় না 20 টাকা। আবার বলছে আমি স্টুডেন্ট। কি উনি স্টুডেন্ট? উনি হচ্ছে ভ্যান চালায়, ওনার আয় রোজগার ভালো না। স্টুডেন্ট যখন চায়ের দোকানে যায়, এক বন্ধু আসছে কক্সবাজার সদর থেকে আপনার এই জায়গায়, চা খাওয়ার পরে ওই দিকে টাকা দিতে, আমার ইজ্জত থাকবে না, খবরদার যাবি না। ওই ওকে ঠেলে, ওই ওকে ঠেলে, 2 জন ঠেলে। চায়ের দোকানদার শেষে বলছে 2 জনই দেন মামা, টাকা 2 জনেরটাই নিব আপনাদের। বন্দুক টাকা দিতে দেয় না, 20 টাকা 30 টাকার চা খায় প্রত্যেক দিন, কিন্তু সপ্তাহান্তে মসজিদে যাওয়ার পরে ওই বান্দার 20 টাকা পকেট থেকে বের হয় না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আপনি মারহাবা বলে দিয়েছেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। প্রত্যেকটা মসজিদে অন্তত পক্ষে জুমার দিনে নিম্ন 20 টাকা, উপরে 100-200 দান করা লাগবে। রাজি আছেন? কিসের ছাত্র, কিসের বাচ্চা কাচ্চা, কোনো মাপ নাই। আজকে তেয়াই বাচ্চারা হাত তোলো, যাদের বয়স 10 বছর 15 বছরের নিচে 20 বছর, হাত তোলো। মায়ের কাছে যায় বলবে আগামী জুম্মার থেকে মসজিদে যাওয়ার আগে 20 টাকা দেওয়া লাগবে। রাজি? এই মনে থাকবে, এই পিচ্ছি মনে থাকবে। আর কোনো ফাঁকি যোগী নাই। হুজুর আমাকে রিপোর্ট দিবে যে এই মসজিদের মধ্যে এই পরিবর্তন আসছে কিনা। মসজিদে 4 জুমা থেকে এমন কালেকশন হবে, মসজিদ কারো কাছে দৌড়াবে না।
ইমাম খতিবের বেতনের জন্য কোথাও দৌড়াদৌড়ি হবে না। এত টাকা দেওয়া দেন, ওই অঙ্ক ফাঁস করে দিলে ঝামেলায় পড়ে যাবেন। একদিন যেয়ে বাড়িতে 30 ওয়াক্ত গুণিত 30 দিন গুণিত 5, আবার একামত 5, আবার আজান 5, নামাজ আজান একামত, এই 15 দিয়ে 30কে গুণ দিয়ে ইমাম মুয়াজ্জিনের যে টাকা দেন ওটাকে ভাগ দিয়ে বাইর করেন, 6 টাকার উপরে পড়বে না। এক কাপ চা 10 টাকা। কি বলবো আর, বললাম না প্রিয় ভাইরা, এই দেশে ইমামদের ইজ্জত নাই, এই দেশে মুয়াজ্জিনদের মূল্যায়ন নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারণ কি, আমরা ভালো মানুষের সংজ্ঞাই জানি না। ভালো মানুষ কে? এই 4 গুণ আছে যে ওই ভালো মানুষ, এরপরে যা এডিশনাল আছে আরো ভালো, কিন্তু এই 4 গুণ থাকা লাগবে। কেউ তার কাছ থেকে ফেরত যায় না, চাইলেই দেয়। আল্লাহর বান্দা এর কম অভাব আছে, তাই কি যা আছে ওইটুকুর মধ্যে থেকে দেয়। সুবহানাল্লাহ। এক ফকিরকে আমি 10 টাকা দিছিলাম, দেওয়ার পরে ওই ফকিরের সাথেই হেঁটে হেঁটে আবার বাজার যাচ্ছি। খানিক দূর যাওয়ার পরে দেখি এক ফকির বসে বসে ভিক্ষা করতেছে, দাও বাবা কেউ কিছু দিয়ে যাও। যেই ফকির আমি একটু আগে 10 টাকা দিয়েছি, এই চাষা ঈসা দানবীর ভিক্ষু, ওই ফকির দেখি 10 টাকা বের করে আবার ওই ফকিরে দিছে। বললাম, চাষা আপনি তো জবর ফকির, আপনি আমার কাছে হাত পাইতে টাকা নিয়ে আবার 10 টাকা ওই ফকিরে দিলেন। ওই মুরব্বী বলছে, বাপ যে লোকটা এখানে বসে আছে ওর গায়ের মধ্যে পুরা টিউমার উঠছে, পায়েও টিউমার, ও হাঁটতে পারে না। আমি ফকির হলেও বাপ তোর কাছে না যে বলছিলাম 10 টাকা দে, আর ও এমন ফকির যে ওর কাছে এসে দিলে মিলবে, না হলে মিলবে না, আমি তো চলতে পারি, তা আমার থেকে বড় ফকির, এই জন্য ওর একটু সহযোগিতা করল। ওই ফকির থেকে আমার আকল খুলে গেছে যে আল্লাহ ফকির হলেও তার বুঝের জায়গাটা ফকির না, তার বুঝের জায়গাটা অনেক বড়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অভাবেও দান করে, কষ্টেও দান করে, সচ্ছলতাও দান করে, রাগের সময় রাগ করে না, ঠান্ডা হয়ে যায়, আর মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন এরা ভালো মানুষ, আর এদের সাথে তোমরা মিশো, মিশলে কি হবে, তুমি সৎ মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে 3 নম্বর গুণ সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর বলছে অতিথি পরায়ণ, 2 নম্বর বলছে ক্ষমাকারী, 3 নম্বর বলছে সততা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর যত দুনিয়ায় ছিলেন প্রত্যেক পয়গম্বরের জীবনে ইনাবা দান করেছিলেন। কি দান করেছিলেন বলেন, মুখ দিয়ে ইনাবা বলেন, জোরে বলেন ইনাবা, আবার বলেন ইনাবা। অপরিচিত শব্দ কিন্তু পরিচিতি সমার্থবোধক শব্দ আছে। ইনাবা মানে কি? ইনাবা মানে সদা সর্বদা যেই দিল, যেই অন্তর আল্লাহর দিকে রুজু থাকে, ওর মধ্যে কখনো ড্যাম কেয়ার ভাব থাকে না। অপরাধ করে, ভুল করে, কিন্তু আল্লাহর দিকে আবার ফেরত আসে। ফেরাউনের মার্কা চরিত্র তার মধ্যে নাই। হাজার অপরাধের পরেও আল্লাহ থেকে তার দিল দূরে যায় না। আল্লাহ বলছেন এই চরিত্রটা ইনাবাওয়ালা চরিত্র সকল পয়গম্বরের মধ্যে ছিল। এটার নামই হচ্ছে তওবা। তওবায়ে নাসুহার কথা শুনেছেন? নাসুহা মানে কি? নাসহাতুন বা নাসাহাতুন। নাসহাতুন মানে 4-5টা কাপড় দিয়ে মা বোনেরা যেরকম কাঁথা সেলাই করে বাচ্চার জন্য, ওইটা জোড়া দেওয়া। আরেকটা হচ্ছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সাথে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, জোড়া দেওয়া, ওইটার নাম তওবা। আল্লাহ বলছেন বান্দার চরিত্রটা হবে, হাজার ভুল তো আমার বান্দা করবেই, কিন্তু বান্দা সব সময় দিলটা আল্লাহর সাথে লাগায়া রাখবে। এই চরিত্র আমাদের লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আমার আল্লাহ রাব্বুল বলছেন কাফের মুশরিকরা অস্বীকার তো করবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে দিতে পারেন, তবে আল্লাহ তাকে আদর করে হেদায়েতের রাস্তা দেখান।
যেই বান্দা পাপ করার পরে ফেরোসাস হয়ে যায় না, ড্যাম কেয়ার হয়ে যায় না, আল্লাহর সাথে বান্দা সম্পর্ক জোড়ানো আছে। ফজরের নামাজটা কাজা হয়েছে কিন্তু বাদ দিয়ে দেয় নাই, ওঠার পরেই সাথে সাথে আবার নামাজ আদায় করে ফেলছে। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কান ধরে তওবা করেছে, আল্লাহ আর ভুল করব না, আবার ভুল হয়েছে, আবার রবের কাছে আসে। আল্লাহ বলছেন বান্দা তোমার এই আল্লাহর দিকে ফেরা হৃদয়, এইটা আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন হাসরের দিনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া? আল্লাহ দুনিয়ায় শিখাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমার আল্লাহ বলছেন এই রব তোমার কাছে ফরিয়াদ করে বলতেছে আমরা তোমার উপরেই ভরসা করি। ও ইলাইকা আনাবনা, যাব কোথায়? আসমান ভেদ করেও যেতে পারি না, জমিন ভেদ করেও যেতে পারি না, তোমার কাছে ফেরত আসতে হবে। ইলাইকাল মাসির, তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না। বান্দা যদি এই ফরিয়াদ আল্লাহর কাছে দেয়, আল্লাহ তার অন্তরটা আল্লাহর সাথে জুড়ায় দিবে। আজকের থেকে শপথ করেন ভুল তওবা করতে দেরি করব না। রাজি আছেন? এই জন্য যারা বোনের জমি দেন নাই আজকেই তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বোনের জমি দিতে পারি নাই, যৌতুক খাইছিলাম, আল্লাহর কাছে তওবা করে নেবেন, আল্লাহ যৌতুক খাইছি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ঠিক কিনা? ঠিক ঠিক। বোনের জমি আপনার এখনো রয়ে গেছে, দলিল করে না দিয়ে আল্লাহর কাছে তওবা, ধান্দাবাজি। এইটা মাফ হবে না। বান্দার হক নষ্ট করছেন, জনগণের টাকায় রাস্তা মারি খাইছেন, বোনের জমি দেন নাই, আর বলবেন আল্লাহর কাছে ক্ষমা করে দেয়। এত সোজা না। বান্দার হক ফেরত দিয়া তারপরে ক্ষমা চাওয়া লাগবে। ঠিক না? কবে থেকে বোনটা ঘরে, বাপ মরে গেছে 30 বছর, এখনো জমি দেন নাই, এত বড় দাড়ি লেখে হুজুর গুজুরি করে ঘুরে বেড়ান, জান কবরে বাম্পার ধোলাই হবে, বাম্পার ধোলাই। এ ধোলাই কেউ খায় নাই, আমার কথা নয়, নবী বলছেন পিঠের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে ডুবাই দেওয়া হবে। অতএব মানুষের জমি, মানুষের সম্পদ, পরের অধিকার মেরে খাওয়ার চিন্তা করবেন। এক হাত কম নিব ভাই, জমি এক হাত ঠেলে তুই আগায় থাক, আমি ঠেলবো না, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই দুনিয়ায় দিন নয়, এই দিনের তরে আরো দিন আছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে ইনাবাওয়ালা চরিত্র হতে হবে। সর্বশেষ আজকের আলোচনার শেষ পয়েন্ট, গভীর মনোযোগের হৃদয়টা খুলে দেন। আল্লাহ বলছেন এই যতগুলা গুণের কথা বললাম, ইনাবাওয়ালা অন্তর, আল্লাহর জন্য ক্ষমাকারী, সৎ মানুষ হওয়া, আল্লাহর জন্য মেহমানদারি, এইগুলা একটাও তোমার মধ্যে আসবে না যদি একটা গুণ তোমার মধ্যে না থাকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 75 বার একটা শব্দ ব্যবহার করেছেন, ওই শব্দটা হচ্ছে শুকর। বান্দা যদি শুকর গুজার না হয়, তার কাছে কোনো নিয়ামত আসবে না। আমার আল্লাহ বলছেন তাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াত বড় পরিচিত, কিন্তু বাস্তবতা বড় কঠিন। আল্লাহ বলছেন আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে ভুলিও নাই, ভুলবো না। আর আমার দেওয়া নিয়ামতের কথা মনে কর, আমি রব্বুল আলামিন তোর জন্য বাড়ায় দিব। وَإِسْتَأْذَنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলছেন বড় ভয়ঙ্কর, তুমি যদি তোমার রবের নিয়ামত শুকরিয়া না করো। আল্লাহ আমারে কিছু দেয় নাই ভাই, না একটা ভালো বাড়ি আছে, না গাড়ি তো দূরের কথা, খাবারটা বড় ঠিক মতো পাই না। কিন্তু আপনি ভেবে দেখেন নাই, বাড়ি ভালো নাই, গাড়ি ভালো নাই, এই কথাটা যেই মুখ দিয়ে বললেন, অনেক বোবা কক্সবাজারে ভিক্ষা করে, কয় টাকা চাই কি চাই বোঝা যায় না। আমার আল্লাহর জন্য যে বললাম গাড়ি নাই বাড়ি নাই, কিন্তু আল্লাহ বলার যে তৌফিক দিল, এই জিব্বার কি তো কথাকে আদায় করে শেষ করতে পারবো? যুবক আসছে, হুজুর আপনার সাথে সেলফি তুলবো, চাপ দেয় মোবাইলের মধ্যে, ওঠে না, বারবার চাপ দেয়, ওঠে না। আরে কি হলো, হুজুরের সাথে একটা ছবি তুলে চলে যাবো, আরো সিরিয়ালে লোক আছে,
দেখি তো ভাই কি লেখা উঠছে, লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার ভিতরে আর মেমোরি কার্ড নাই, নতুন কোনো ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করো। কই 64 জিবি মেমোরি কার্ড, মরার ভরার সময় পাইল না, আছে না 64 জিবি মেমোরি ভরে গেল। কিন্তু হওয়ার পরের থেকে 70 বছরের মুরব্বী, ওই যে দেখতে পাচ্ছি আমার চাচা সাদা দাড়িওয়ালা, কোনোদিন তাকে বলে নাই বাবারে মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকেই দেখতেছেন there is no sufficient memory in your brain, please delete something from your head। চাচা 70 বছর হয়েছে, অনেক দেখছেন অনেক শুনছেন, মাথার ব্রেন কিছু ডিলিট করেন, বলছে নাকি চাচা? কেমনে শুকরগুজার হলাম যে আল্লাহ আপনাকে অনবরত দেখালো, যে আল্লাহ অনবরত শোনালো। আল্লাহ বলছেন ভেবে ভেবে তোমার রবের কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাকে বাড়ায় দিব। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলিম। আমার আল্লাহ বলছেন ও বান্দারা, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য ঋণ দাও, আল্লাহর জন্য সাহায্য করো, আল্লাহ বলছেন আর যদি তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মাফ করে দিবেন। আর জেনে রাখো তোমার রব হচ্ছেন শাকুর, আর তোমার রব হচ্ছেন হালিম। হালিম মানে কি, কে বলতে পারবেন? বলেন হালিম মানে কি? হালিম মানে আল্লাহর নাম হালিম না? হালিম মানে আমরা ঠিক বুঝি নাই। হালিম মানে অনুভূতি প্রবণ, দয়াদ্র, তাই তো না হয় নাই। আল্লাহ মাফ করুক, ধরেন আমার একটা ভাই মারা গেছে, উনার একটা ছেলে মারা গেছে, ব্যথা পাবে না উনি? আমার ভাই মারা গেছে, আমি দুঃখ পাবো না? আরেকজনের বাপ মারা গেছে, আপনার আব্বা বেঁচে আছেন, আহা আমার ভাইয়ের আব্বা মারা গেছে, উনি কষ্ট পাইছে না? কারণ আপনি আসছেন, আসার পরে বলছেন আহারে আপনার আব্বা মারা গেছে, আহা আহা, বুঝে বলবেন। উনার হৃদয়ের যে কষ্ট, উনার বাপ হারায়ের, আপনি আমি আহা আহা যে বলতেছি, দুইটা এক কথা বলেন। কিয়ামত পর্যন্ত এক হওয়া সম্ভব নয়। ওই অনুভূতি আলাদা, এই অনুভূতি আলাদা। মা হারাই গেছে আমার, দুনিয়ার সবাইকে ডাকতে পারি সব বলে, চাচা বলতে পারি, খালু বলতে পারি, বন্ধু বলতে পারি, দোস্ত বলতে পারি, কিন্তু মা তো আর এরকম করে বলতে পারি না। যার মা হারাইছে সে জানে ওই মায়ের ব্যথা কি। কিন্তু আমি গেছি যাই বলতেছি ভাই আপনার মা হারায় গেছে, আমিও ব্যথিত, কিন্তু উনার ব্যথার মতো ব্যথিত নয়, ঠিক কিনা? ভালো করে বুঝেন, হালিম মানে বুঝে নেন। আল্লাহ বলছেন শাকুরুন হালিম। হালিম হচ্ছে ওই রব, তোর মনের যে অবস্থা, যে ব্যথা, সেম সেম যিনি অনুভব করতে পারেন তিনি আল্লাহ। বান্দার যা ব্যথা, যা কষ্ট, যা অভাব, যা দুঃখ, যা প্রয়োজন, তুমি যা অনুভব করতে পারো, সেম সেম অনুভব করতে পারে তিনি হালিম। এত সোজা নয়। আল্লাহর প্রত্যেকটা নামের মধ্যে আছে শাকুর। শাকুর মানে কি? আল্লাহ রাব্বুল আমিন কৃতজ্ঞ। কেমন কৃতজ্ঞ আপনারা জানেন না? এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, ব্যভিচারিণী, দেখলো একটা কুকুর, জিহ্বা বের করে দিছে, পিপাসায় যেন মারা যাবে। সাথে সাথে তার মনে দয়া হলো, নামলো, নিজের জুতা দিয়ে পানি তুললো, কুকুরকে খাওয়ালো। আল্লাহ তাকে মাফ করে দিলেন। কি জন্য মাফ করলেন আল্লাহ? এই লোককে কেন মাফ করা হলো? ও তো ব্যভিচারিণী, ওকে আল্লাহ কেন মাফ করলেন? আল্লাহ কৃতজ্ঞ। তার একটা সৃষ্টি, ওই সৃষ্টির প্রতি দয়া করছে কোনো একটা সৃষ্টি। আল্লাহ শাকুর, আল্লাহ এমন কৃতজ্ঞ, ওই আল্লাহর কৃতজ্ঞতার জায়গা থেকে বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আপনি যদি একটু প্রশংসা করেন, আপনি যদি আল্লাহর জন্য একটু সন্তুষ্টি জানান, ওই রব আপনাকে কি দিতে পারেন? যে আল্লাহ ওই কুকুরকে পানি খাওয়ানোর জন্য, আল্লাহ তার এত বড় দুশ্চরিত্র হওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন তার জন্য সব মাফ করলেন। ওই আল্লাহর জন্য না আমি বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই রব তোমার পবিত্রতা, আমি তোমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছি। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি তোমার পবিত্রতার ঘোষণা রুকুতে দিচ্ছি, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমার রব কি শাকুর হবে না? হবে।
আমার রব সব দিয়ে দিবে, কিন্তু হৃদয় দিয়ে আগে শুকরিয়া টানা লাগবে। আমরা অধিকাংশ বান্দারা এখন কৃতজ্ঞ নই, ঠিক কিনা? নাই নাই নাই, অথচ কি যে পাইছি এর তালিকা গুণে শেষ করা যাবে না, ঠিক কিনা? আজকের থেকে শপথ নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কৃতজ্ঞ হব, পারবো ইনশাআল্লাহ? এই 5টা চরিত্র আমাদের হৃদয়ে যদি আমরা ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন।